আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ব্র্যাকে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছিল। ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট এই নিয়োগ সার্কুলারের আবেদনের আর মাত্র ২ দিন রয়েছে। তারপরে কিন্তু আবেদনের সময় শেষ হয়ে যাবে। তো এই ভিডিওটা যখন অর্থাৎ এই সার্কুলারটা যখন দিয়েছিল তখন কিন্তু একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম সার্কুলারটা সম্পর্কে সকল তথ্য। যেহেতু আর মাত্র ২ দিন রয়েছে, তো যারা এখনো আবেদন করেনি অর্থাৎ মে মাসের ২ তারিখ অর্থাৎ আগামীকাল রাত ১২টা পর্যন্ত এই আবেদনটা করতে পারবেন। অর্থাৎ আগামীকাল মে মাসের ২ তারিখ রাত ১২টা পর্যন্ত আপনারা এই আবেদনটা করতে পারবেন। তো এই সার্কুলারটা নিয়ে যারা এখনো জানেন না বা যারা জানেন কিন্তু এখনো আবেদন করেননি, ভিডিওটা দেখলে আপনারা এই সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো জানতে পারবেন। এই ভিডিওর মধ্যেই আমি আপনাদেরকে সকল বিস্তারিত তথ্যগুলো এখানে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স, বেতন ইত্যাদি যা কিছু রয়েছে, কিভাবে আবেদন করবেন, সকল প্রসেসটা এই ভিডিওর মধ্যেই থাকছে ইনশাআল্লাহ। তো শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুকে কেউ দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি, একদম অথেন্টিক আপনি নিয়োগ সার্কুলারগুলো আমাদের মাধ্যমে পেয়ে যাবেন। ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট যেখানে প্রগতি মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি নিয়োগ দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ব্র্যাক। এই অভিযাত্রাকে আরও গতিশীল ও শক্তিশালী করাতে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির পক্ষ থেকে উদ্যমী, প্রতিশ্রুতিশীল ও দায়িত্ববান প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান জানানো হচ্ছে বা আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। আপনার হাতেই ভবিষ্যৎ পরিবারের শক্তি। তাই আপনি যদি বিশ্বের সর্ববৃহৎ পরিবারের অংশ হতে চান তাহলে আজই নিচে উল্লেখিত পদে আবেদন করুন। অর্থাৎ আপনি যদি ব্র্যাকের চাকরি করতে চান বা ব্র্যাকের এই ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েটে আবেদন করতে চান তাহলে আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ ৬৪ জেলার প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। তো এখানে যোগ্যতার কথা বলা হয়েছে যে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি। অর্থাৎ স্নাতকোত্তর বলতে আমরা বুঝে থাকি মাস্টার্স পাস। তো আপনার যদি মাস্টার্স পাস করা থাকে তাহলে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সমমানের ডিগ্রি অর্থাৎ আপনার মাস্টার্স পাস থাকলে আবেদন করতে পারবেন। সকল পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম 2.75 সমমান থাকতে হবে। অর্থাৎ সকল পরীক্ষা বলতে এখানে কোন পরীক্ষার কথা বলা হয়েছে? তো আমরা চাকরির ক্ষেত্রে এসএসসি থেকে শুরু করি। তো এসএসসি, এইচএসসি অনার্স মাস্টার্স অথবা এসএসসি, এইচএসসি ডিগ্রি মাস্টার্স আপনার এই ৪ টা পরীক্ষাতেই কিন্তু 2.75 এর উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। তাহলে আপনি ব্র্যাকের এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। আশা করি যোগ্যতার সম্পর্কে বুঝতে পেরেছেন। অভিজ্ঞতার কথা বলা হয়েছে যেকোনো প্রতিষ্ঠানে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে। অর্থাৎ আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর্থিক প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন, মানে কর্মরত যারা ছিলেন বা এইরকম কোনো একটা এক্সপেরিয়েন্স রয়েছে বা যেকোনো এনজিওতে কাজের আগের কোনো অভিজ্ঞতা রয়েছে, তারা তারা অগ্রাধিকার পাবেন। অর্থাৎ তারা এখানে আপনার একটু প্রায়োরিটি পাবেন, ঠিক আছে? কর্মস্থল হচ্ছে ব্র্যাকের মাঠ পর্যায়ে বাংলাদেশের যেকোনো জায়গায় তাকে দিতে পারে। অর্থাৎ আপনি আবেদন করার পরে আপনি যখন উত্তীর্ণ হবেন, আপনাকে যেকোনো জায়গায় দিতে পারে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। বেসিক্যালি আপনার নিজের জেলার আশেপাশের কোনো একটি জেলাতেই ব্র্যাক কিন্তু দিয়ে থাকে। সো এরপরে সুযোগ সুবিধাগুলো দেওয়া রয়েছে। সুবিধাসমূহ দেওয়া রয়েছে নির্ধারিত মাসিক বেতনের সাথে বাৎসরিক উৎসব ভাতা পাবেন, মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা এবং গ্র্যাচুইটি প্রদান করা হবে। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। অর্থাৎ আপনাকে এখানে বেসিক যে বেতন যেটা এইটা তো পাবেনই। বেতন যেটা সেটা তো পাবেন। এর সঙ্গে ব্র্যাকের যে সকল নিয়ম, সুযোগ সুবিধা রয়েছে, সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন। পারফরম্যান্সের ভিত্তিতে ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস ও বিশেষ সম্মাননা পাবেন। অর্থাৎ আপনার অভিজ্ঞতা এবং আপনার কাজের প্রায়োরিটি হিসেবে আপনাকে কিন্তু পারফরম্যান্স বোনাস দেওয়া হবে এবং সম্মাননাও দেওয়া হবে কিন্তু। এরপরে আছে কেরিয়ার। পারফরম্যান্সের উপর ভিত্তি করে সংস্থার নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। অর্থাৎ আপনার কাজের উপর আপনাকে পদোন্নতি দেওয়া হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। সো আশা করি আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কর্মস্থল, সুযোগ সুবিধা সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপর এখানে বেশ কিছু বিষয় দেওয়া রয়েছে। এই বিষয়গুলো আপনারা দেখলেও দেখতে পারেন, না দেখলেও খুব একটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি আপনারা এখান থেকে আর যে বিষয়গুলো জানার দরকার সেটা হচ্ছে আবেদনের কিভাবে করবেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে বয়স কিন্তু এখানে আপনি প্রায় ৩৫ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। ৩৫ বছর পর্যন্ত আপনারা এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। ১ বছরের কাজের অভিজ্ঞতা
1 বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। আশা করি আপনারা এই বিষয়গুলো সকল বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে আবেদন করুন। এখানে একটা অপশন দেখতে পারতেছেন। আবেদন করুন নামে একটি এখানে শেপ রয়েছে। সো এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে এবং এখানে ২ টা প্রসেস, ৩ টা প্রসেসে আপনারা আবেদনের প্রসেসে যেতে পারবেন। অর্থাৎ আপনি কিউআর কোড থেকে আপনি স্ক্যান করলে সরাসরি কেরিয়ার ব্র্যাকনেট এইখানে চলে যাবেন। অথবা আপনারা নিজেরা যারা আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে গিয়ে সার্চ করবেন কেরিয়ার্স ব্র্যাকনেট। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কেরিয়ার ব্র্যাকনেটে সার্চ করলে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনাকে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে আপনাকে ভেরিফাই করে আপনাকে অ্যাকাউন্টে রেজিস্টার করতে হবে। দেন আপনার পার্সোনাল তথ্যগুলো দিতে হবে। এরপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দিতে হবে। দেন আপনাকে কিন্তু একটা ছবি সাবমিট করতে হবে। এরপরে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে হবে। এরপরে আপনার কত টাকা আপনি স্যালারি চাচ্ছেন পার মান্থলি, এরকম একটা চাহিদা আপনাকে দিতে হবে। এই বিষয়গুলো দিয়ে আপনার আবেদনটা সাবমিট করলে আপনার আবেদনটা সম্পূর্ণ হবে। এটা হচ্ছে ১ নম্বর পদ্ধতি, কেরিয়ার ব্র্যাকনেট। এই যে লিঙ্ক থেকে আপনারা সরাসরি ব্র্যাকের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, এটা আরও সহজ বিষয়। যাদের বিডি জবসের অ্যাকাউন্ট তো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই আছে। তো বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিডি জবসের মধ্যে আসবেন, সার্চ বারে লিখবেন ব্র্যাক জব সার্কুলার অথবা ব্র্যাক প্রগতি মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি। লিখে সার্চ করলে কিন্তু এইটা আপনি পেয়ে যাবেন। ওখান থেকে জাস্ট অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের বিডি জবস অ্যাকাউন্ট করা রয়েছে তারা বিডি জবসের মাধ্যমে সহজেই আবেদনটা করবেন। জাস্ট সার্চ করে আপনারা অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে এক ক্লিকের মাধ্যমে আবেদন করতে পারবেন। যাদের বিডি জবস অ্যাকাউন্ট আছে, যার নাই সে বিডি জবস অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করেও করে নিতে পারে। আবার আপনার যদি কোনো কিছু না থাকে, আপনি যদি সরাসরি ব্র্যাকের ওয়েবসাইট থেকে আবেদন করতে চান, এটাই আরও সবথেকে ভালো হয়। সো আপনি সরাসরি কেরিয়ার ব্র্যাকনেট এখান থেকে আবেদন করতে পারবেন। অথবা আপনি কিউআর কোড দিয়েও কিন্তু আপনি ওখানে চলে যেতে পারবেন। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনটা কিন্তু ২ মে ২০২৬, অর্থাৎ আজকে হচ্ছে ১ তারিখ, আগামীকাল ২ তারিখ রাত ১২টা পর্যন্ত এই আবেদনের সময় রয়েছে। এর মধ্যে আপনাকে এই নিয়োগ সার্কুলারের আবেদনটা সম্পূর্ণ করতে হবে। সো আশা করি সকল বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো লাগলে এরকম নিয়োগ সার্কুলারগুলো জানতে চাইলে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।